আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে 6 উইকেটে সহজ জয় পেল ভারত। এদিন মোহালিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এদিন প্রথম থেকেই আফগানিস্তান ব্যাটাররা ধীর গতিতে ব্যাটিং শুরু করেন। অষ্টম ওভারে অক্ষর প্যাটেলের বলে প্রথম উইকেটের পতন হয় 50 রানে। 23 রানে ফেরেন গুরবাজ। এরপর নবম ওভারে ইব্রাহিম জাদরানকে ফেরান শিবম দুবে। তারপর দশম ওভারে রহমত শাহকে ফেরান সেই অক্ষর প্যাটেল। 57 রানে 3 উইকেট থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আজমাতুল্লাহ ও মোহাম্মদ নবী, এবং দুজনের মধ্যে একটা 43 বলে 68 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এবং এই জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল তখন এই জুটি ভাঙেন মুকেশ কুমার। তিনি আজমাতুল্লাহকে 29 রানে ফেরান এবং ওই একই ওভারে মোহাম্মদ নবীকে ফেরান মুকেশ কুমার। সবশেষে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 158 রান করে আফগানিস্তান। এরপর 159 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু দুর্ভাগ্যবশত শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে 427 দিন পর টি-20 ম্যাচ খেলতে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মা 0 রানে রান আউট হন। এরপর ভালো শুরু করেও 12 বলে 23 রান করে মুজিবের বলে আউট হন শুভমান গিল। এরপর তিলক বর্মাও ভালো শুরু করেন, কিন্তু তিনিও 22 বলে 26 রান করে আজমাতুল্লাহর বলে আউট হন। এরপর শিবম দুবে ও জিতেশ শর্মার মধ্যে 45 রানের একটা সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে। জিতেশ শর্মা 31 রানের একটা ভালো ইনিংস খেলেন, মুজিবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর শিবম দুবে রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে জুটি বেঁধে জয়ের লক্ষ্যে এগোতে থাকেন। শিবম তার টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত রান পূর্ণ করেন। এরপর শিবম দুবে ও রিঙ্কু সিং অতি সহজেই ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। শিবম 60 রানে ও রিঙ্কু সিং 16 রানে অপরাজিত থাকেন। 60 রান ও 1টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন শিবম দুবে। ভারতের দ্বিতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে ইন্দোরে 14 জানুয়ারি।